আমার স্বামীর পরকীয়া যেদিন প্রথম ধরা পড়ে আমার কাছে, সেদিন আমি কান্না করিনি, বরং কোমল কণ্ঠে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলো তো, আমার ঠিক কী পরিবর্তন করা লাগবে? কী পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের থেকে ফিরে আসবে? আমি নিশ্চয়ই কোথাও একটা তোমার মনের মতন না। তুমি বললে আমি শুধরে নেব নিজেকে। সে কি বলল এর উত্তর জানো? সে বলল, তুমি একটা ভার্সিটির প্রফেসর, অথচ ভীষণ সাদামাটা থাকো। আমার সেটা পছন্দ না। আমি শুনলাম স্বামীর সমস্যা। অতঃপর দীর্ঘ 2 মাস লাগিয়ে নিজেকে আধুনিক করলাম। সাদামাটা খোলস ছেড়ে বেরিয়ে এলাম। চা খেতে খেতে নিজের প্রিয় প্রেমিকার কথা মনোযোগ দিয়ে শুনল শাহাদাত। অতঃপর উৎসাহিত শ্রোতার ন্যায় বলল, তারপর? রুবিও নিজের চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, নিজেকে যখন পরিপাটি করে স্বামীর পছন্দ মতন করে তুললাম, দেখলাম স্বামী তাতেও সন্তুষ্ট না। দ্বিতীয়বার আবার তাকে অন্য নারীর সাথে হাতে নাতে ধরলাম। সেদিনও আমি নরম কণ্ঠে শুধালাম, তুমি তো আধুনিক হতে বলেছ। আমি আধুনিক হলাম, তারপরও আমার ভেতর কি সমস্যা রয়েছে বলো? আমি পরিবর্তনের চেষ্টা করব। সে আমাকে বলল, তোমার এমন সরল সোজা ধরন পাল্টাও। আমার প্রতি অতি প্রীতি ছাড়ো, আমার বিরক্ত লাগে। আমি মানলাম, স্বামীর কথা বদলে ফেললাম, অতি স্বামী প্রীতি। এবার শাহাদাতের চোখে মুখে উৎকণ্ঠা দেখা দিল। প্রায় উৎকণ্ঠিত হয়েই বলল, তারপর? রুবি পিছলে হাসল। সেই ক্ষীণ হাসি বজায় রেখে ধীর স্বরে বলল, অবশেষে তৃতীয়বার আমার স্বামী পরকীয়া ধরা পড়ল। কিন্তু এবারও আমি রাগ দেখলাম না, তবে আগের চেয়ে একটু ভারী স্বরে তাকে বললাম, আমি তো নিজেকে বদলে ফেললাম বহু কষ্টে, তবুও তুমি ঠিক হলে না। সে রেগে গিয়ে কি বললে জানো? সে রেগে বলল, আমার তুমিটাকেই পছন্দ না। তুমি আমার আশেপাশে থাকলে তোমার অতিরিক্ত ভালোবাসা দেখে আমার দম বন্ধ লাগে। একজন স্বামী এতবার তার স্ত্রীর কাছে পরকীয়ায় ধরা পড়ার পরও কোনো স্ত্রী এত শান্ত থাকে? তুমি আদৌ ভালোবাসো? তবে আমাকে অন্যের সাথে দেখলে তোমার রাগ লাগে না কেন? একবারও রাগ দেখিয়েছ? রাগ হয় না তোমার? আমার তুমিটাকেই পছন্দ না। একটু তো রাগও দেখাতে পারো, স্বাভাবিক আর 5টা মেয়ের মতন। রাগ দেখাতে পারো না? তার চিৎকারে আমি হাসলাম। কোমল কণ্ঠে বললাম, হ্যাঁ পারি তো রাগ দেখাতে। তারপর? রুবির সামনে বসা শাহাদাত তখন প্রচণ্ড ঘামছে, অথচ তাদের রুমটায় কৃত্রিম বাতাসের ছাড়াছাড়ি। সাদা হাত শার্টের হাতায় ঘাম মুছতে মুছতে বলল, এটার সাথে তোমার স্বামীর নিখোঁজ হওয়ার সম্পর্ক কি? রুবি আরামে চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে উঠে দাঁড়ালো, বা চোখের কার্নিশ বেয়ে 1 ফোঁটা মুক্তোর দানার মতন অশ্রু গড়িয়ে পড়ল। সে কেমন অসহায় কণ্ঠে বলল, জানো শাহাদাত, তাকে আমি ভালোবাসতাম। সে যাওয়ার পর ঠিক তেমন বা তার চেয়েও বেশি তোমাকে ভালোবেসেছিলাম। আমি ভালোবাসা অন্য কারোর সাথে ভাগাভাগি করতে পারি না। জানো, সেদিনও না আমার স্বামী আমার সাথে শেষ চা খেয়েছিল। এরপর আর তাকে কেউ খুঁজে পেল না। কথাটা শেষ করে রুবি বেরিয়ে গেল আলিশান ফ্ল্যাটটা থেকে। শাহাদাত তার অস্বস্তি ভরা শরীরটা নিয়ে ঠাঁই বসে রইল। তার মাঝে টেবিলের ওপর থাকা মোবাইলটা কিঞ্চিৎ কেঁপে উঠল। ফোন স্ক্রিনে ভেসে উঠল শাহাদাতের নতুন প্রেমিকার খুদে বার্তা, শাহ তুমি কোথায়? আমি তোমার পছন্দে স্লিপলেস পরে অপেক্ষা করছি একটি মধুচন্দ্রিমার জন্য। তোমার সে 8 পৌরে প্রেমিক কি এখনও আছে? শাহাদাতের খুব বলতে ইচ্ছে হলো, 8 পৌরে না, সে নারী, ভয়াবহ কোনো লেলিহান শিখা। কিন্তু তার আগে শাহাদাতের চোখ বুজে এলো। আজকের গল্পটি
এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।